আর সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? শুভ সকাল। আজকে আমরা গত ক্লাসের যে সঞ্চারপদটা করছিলাম সেটার আর দুই একটা নিয়ম আছে, সেই দুই একটা নিয়মগুলো আমরা সলভ করব। আমি প্রণয় গুহ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, অমরবুনি এমইএস কলেজ। তো যে বলতেছো এখানে ডি এর মানটা কোত্থেকে আসছে, সেটা আমি আমার প্রশ্ন যখন সলভ করব তখন বুঝতে পারবে আসলে কোত্থেকে আসছে। এখানে আমাদের তিনটা বিন্দু দিয়েছে, এক্স ওয়াই, বি -6 3, সি 6 3। বিন্দুগুলো একটি ত্রিভুজের শীর্ষত্রয়, মানে আমাদের এখানে এক্স এবং ওয়াই এর মান দেওয়া নেই, আমাদের একটা ত্রিভুজের শীর্ষ আমরা ধরে নিয়েছি। এ হতে বিসি এর উপর মধ্যমা দৈর্ঘ্য 7 হলে তাহলে দেখাও যে এ সঞ্চারপথের সমীকরণ হচ্ছে x² + y² = 49। এটা তোমরা যারা বুঝতেছো না তারা একটা কাজ করো, এই জিনিসটাকে আমরা যদি এক্স ওয়াই নিই, ধরো আমরা এক্স ওয়াই নিলাম, কেমন? তো এই ডিটাকে আমরা যদি এখান থেকে কল্পনা করি, আমরা ধরলাম কি এটা হচ্ছে -6 3, এটা হচ্ছে আমাদের কত 6 3। আমরা এই যে এক্স ওয়াই যেটা নিলাম সেটা এটার উপর ধরে নিলাম আর কি, এখানের উপর। তাহলে এখানে যে ডিটা আসবে সেটা 0 0 হয়ে গেল না? অথবা আমরা ধরেও নিতে পারি, যদি যেটা তোমরা একজনে বললো যে এটা আমরা ধরে নিয়েছি কিনা, ওটা আমরা ধরেও নিতে পারি। তারপর আবার এখান থেকেও আমরা যদি ওয়াই অক্ষের উপর ওই যেটা, আমাদের তো এখানে কোনো কিছু বলা নেই, আমরা এখানের মধ্যে ওয়াই অক্ষের উপর সেটা রাখলে আমাদের এখান থেকে যদি আমরা কোনো একটা লম্ব আঁকি, এখানে আমাদের বলছে মধ্যমা আঁকতে, তাহলে এই মধ্যমা যদি আঁকি তাহলে আমাদের ত্রিভুজটা তৈরি হয় এরকম, এরকম ত্রিভুজটা তৈরি হয়েছে না? তাহলে এখান থেকে এই ডিটা ওই কারণে আমাদের 0 0 আসছে। ঠিক আছে, এবার দেখো আমরা এখন এটা সলভ করব। তো এটা ধরে নিলাম আমরা, এই চিত্রটা হচ্ছে আমাদের এরকম। এরপর বলেছে মধ্যমার দৈর্ঘ্য, তাহলে এই মধ্যমার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। সেই কথাগুলো এখন আমরা লিখব। দেওয়া আছে এক্স ওয়াই, বি -6 3, সি 6 3 বিন্দুগুলো একটি ত্রিভুজের, জাস্ট প্রশ্নটাকে একটু সাজিয়ে লিখবো আমরা, শীর্ষ ত্রয় মনে করি অ্যাডি ত্রিভুজটির মধ্যমা। অ্যাডি হচ্ছে ত্রিভুজটির মধ্যমা। তো যদি মধ্যমা হয়, আমরা একটা জিনিস পেয়েছিলাম, যদি মধ্যমা হয় তখন আমাদের এই মধ্যবিন্দু হিসেব করে আমাদের মধ্যবিন্দুর সূত্রটা নির্ণয় করতে হয়। তাহলে মধ্যবিন্দু সূত্র দিয়ে আমাদেরকে বের করতে হয়। তাহলে মধ্যবিন্দু সূত্রটা কিরকম ছিল? মধ্যবিন্দু সূত্রটা ছিল আমাদের x1 + x2 / 2, y1 + y2 / 2 ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু সূত্র। তো মধ্যবিন্দু সূত্র দিয়ে আমরা প্রথমে এই ডি বিন্দু স্থানাঙ্কটা বের করে নিব। তো ডি বিন্দু স্থানাঙ্কটা যদি আমাদের বের করতে হয়, তাহলে দেখো, সুতরাং ডি বিন্দু, তাহলে তোমরা বুঝতে পারছো আমরা ডি বিন্দু স্থানাঙ্কটা কিভাবে বের করতেছি? ওই যে এখান থেকে যখন আমরা ধরে নিয়েছি তখন অটোমেটিক্যালি এটা চলে আসতেছে, মানে কি ওই আমরা যখন এক্স অক্ষের মধ্যে এই কাজটা করতেছি তখন ওই এক্স অক্ষ হিসেব করেই কিন্তু যখন আমরা কাজটা করছি তখন ওই আমাদের যেটা মধ্যবিন্দু, ওই মধ্যবিন্দুর মাধ্যমেই কিন্তু আমরা এই ডি বিন্দু স্থানাঙ্কটা পাচ্ছি। তাহলে এটা আমাদের ধরে নিতেও হচ্ছে না, আমরা ডিরেক্টলি পাচ্ছি এটা, যেটা আমরা অক্ষের মাধ্যমে বুঝাইছিলাম আর কি। তো ওই অক্ষের মাধ্যমে যখন আমরা আসতেছি তখন আমরা পেলাম কি মধ্যবিন্দু সূত্রটা কিরকম হবে। তাহলে মধ্যবিন্দু সূত্রের মাধ্যমে, মধ্যবিন্দু স্থানাঙ্কের মাধ্যমে আমরা এই ডি বিন্দু স্থানাঙ্কটা বের করে নিতে পারি। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক 0 0টা কোত্থেকে আসতেছে সেটাই তোমরা দেখতে পাবে এখন। তাহলে এখানে কত হচ্ছে, আমরা যখন ডি বিন্দু স্থানাঙ্ক নিচ্ছি তাহলে আমাদের কি হবে x1 + x2, তার মানে হচ্ছে -6 + 6 / 2, আর একটা কত হবে 3 - 3, সরি কত এটা, আমরা কি প্রশ্নটা একটু ভুল হয়েছে, এটা এখানে -3 হবে, এটা এখানে -3 হবে। তাহলে -3 প্লাস এটা একটু ঠিক করো তোমরা, এটা একটু ভুল হয়ে গেছে প্রশ্নটা। তাহলে আমাদের কি হচ্ছে -3 + 3। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের ডি বিন্দু স্থানাঙ্কটা কোত্থেকে আসছে। আমরা ধরে নিই নাই কিন্তু, আমরা অক্ষের মাধ্যমে
আমরা কি বের করেছি, মধ্যবিন্দুটা বের করেই আমরা পেয়েছি, এটা আমরা ধরে নিলাম। এরপর আমাদের বলেছে এ বিন্দুর সঞ্চার পথের সমীকরণ এটা হবে, ঠিক আছে। যখন এ বিন্দুর সঞ্চার পথের সমীকরণ এটা হবে, কিন্তু এর আগে আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে, কি মধ্যমার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা মধ্যমাটা কি পেলাম, ডি পেলাম। এর মান আমরা এখানে প্রশ্নের মধ্যে পেয়েছি, ডিটা আমরা সমাধান করে বের করেছি। তাহলে ডি সমান যদি 6 হয় বা 7 হয়, তাহলে আমরা পাই কি, এটা আমি মুছে দিচ্ছি। আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, তাহলে মধ্যমা মধ্যমা ডি সমান কত, প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে মধ্যমা লিখতে হবে না, ডি সমান হচ্ছে 7। তাহলে ডি মানে কি, এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কি দূরত্বের সূত্রের মধ্যে পড়ে, তাই না। তো যদি দূরত্বের সূত্রের মধ্যে পড়ে, তাহলে আমরা কি লিখতে পারি, x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু কত, 7। তাহলে এটাকে যদি আমরা বর্গ করে দিই, তাহলে রুট চলে যাবে। তাহলে কি থাকবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 7 স্কয়ার। তারপর এখানে কি হবে, সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 49, এটাই আমাদের বের করতে বলেছে। তাহলে একই রকম করে আরো আমাদের অনেকগুলো অঙ্ক আছে, এটা আমি মুছে দিচ্ছি, আমি আরেকটা অঙ্ক দিই একই রকম, এটা তোমরা করে নিও। সেম অঙ্ক অনেকটা, এক্স ওয়াই পি যদি আমাদের ধরো -4 -2 সি 4 2 বিন্দুগুলি একটি ত্রিভুজের শীর্ষ বিন্দু এ হতে বিসি এর উপর মধ্যমার দৈর্ঘ্য 5 হলে দেখাও যে, আচ্ছা দেখাও যে লেখার দরকার নেই, 5 হলে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো, এই জিনিসটা তোমরা বের করে দেবা। তাহলে বুঝতে পারছো এই অঙ্কটা, এটা কিন্তু ইজি, ওই মাঝে মধ্যে ইউনিভার্সিটি পরীক্ষার মধ্যে আসে আর কি। এবার আমরা আরেকটা অঙ্কে আসি। কোয়েশ্চেনটা যদি তোমাদের হয়, তাহলে আমরা এখান থেকে করে লিখি। একটা কোয়েশ্চেন, এ কমা বি কমা সি হ্যাঁ, তোমাদের এবার আরেকটা অঙ্ক দিলাম, সেটা হচ্ছে কি এবিসি বিন্দু তিনটি স্থির বিন্দু স্থানাঙ্ক, সেই তিনটি বিন্দু হচ্ছে a0 -a0 c0। কেমন, তোমরা কি শুনতে পাচ্ছ? কে একজন বললো যে শুনি না, আচ্ছা দেখো। তারপর pxy একটি চলমান বিন্দু, যেন pa স্কয়ার প্লাস pb স্কয়ার সমান হচ্ছে 2pc স্কয়ার, পি বিন্দু সঞ্চার পথের সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখবো। কি কি দেওয়া আছে, আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে, তো প্রথমে সেটা লিখি, সমাধান এ কমা বি কমা সি বিন্দু তিনটি স্থির বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে যা যা আছে তা লিখবো আমরা এখানে। তাহলে কি কি আছে, a0 -a0, তারপর হচ্ছে c0।
পি এক্স ওয়াই একটি চলমান বিন্দু। তাহলে আমাদের কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে? প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমাদের পি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস পি সি স্কয়ার। এখান থেকেই আমরা ব্যাপারটা বের করব যে তাহলে প্রশ্ন মতে পি এ স্কয়ার প্লাস পি বি স্কয়ার ইকুয়াল টু 2pc স্কয়ার। তার মানে হচ্ছে এখান থেকে আমাদের বুঝতে হবে এটা কি বলেছে, এটা কি বলেছে এবং এটা কি বলেছে। এখান থেকে পি মানে হচ্ছে আমাদের পি থেকে, ধরো এটা যদি পি হয়, পি থেকে এ পর্যন্ত এখানে একটা বাহুর কথা বলেছে এবং তাদের দূরত্বের কথা বলছে। পি স্কয়ার মানে হচ্ছে এই রেখার দূরত্বের কথা বলছে এখানে আমাদের। তার মানে হচ্ছে পি হচ্ছে কত, এক্স ওয়াই থেকে এ জিরো, মানে হচ্ছে আমাদের এটার মান কত এক্স ওয়াই, আর এটার মান হতো আমাদের এ জিরো। এই দুইটা বিন্দুর দূরত্ব আমাদেরকে বের করতে হবে। যদি আমরা পি বি নেই তাহলে কি হবে, পি থেকে বি, তাহলে পি এর মান কত, তাও এক্স ওয়াই, এটার মান কত মাইনাস এ জিরো। তাহলে এখানেও আমাদের এটার দূরত্বের কথা বলছে। আবার পিসি স্কয়ার, আমরা যদি পিসি স্কয়ার বের করি তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে সি, তাহলে পি থেকে সি এর দূরত্ব এক্স ওয়াই, আর এটা হচ্ছে সি জিরো। আমরা এইভাবে করে সবগুলোর মান বের করে নিব। তার মানে হচ্ছে এটার দূরত্ব বের করবো আমরা প্রথমে পি স্কয়ার, পিবি স্কয়ার এবং পিসি স্কয়ার। তাহলে পি স্কয়ার কি হবে, আমরা এইখান থেকে যেটা আমরা লিখেছি সেটা থেকেই বের করব। তাহলে চিত্রটা দেখো, এই জিনিসটা দেখো। তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি, পি স্কয়ার পাচ্ছি। তাহলে পি স্কয়ার সমান কি, বা পি স্কয়ার হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার। এখানে আমরা রুট কেন দিই নাই, কারণ আমাদের স্কয়ার আছে সেজন্য। স্কয়ার থাকলে আমাদের রুটটা দিতে হয় না, ঠিক আছে, ওই কারণে এখানে দেওয়া হয় না। তারপর হচ্ছে প্লাস পিবি স্কয়ার কি, তাহলে এক্স মাইনাস এখানে হচ্ছে আমাদের কত এক্স মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার। তাহলে এটা আমরা পেলাম। এরপর আমরা কি পাচ্ছি, ওইদিকে আমাদের আছে 2 ইন্টু পিসি স্কয়ার, তাহলে 2 দিলাম। পিসি কত, এক্স মাইনাস সি, এক্স প্লাস সি হল এক্স মাইনাস সি হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার। ঠিক আছে, এই জিনিসটা আমরা সূত্র মতে করে ফেললাম। এখন আমরা জাস্ট এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বা শোনা যাচ্ছে? তো মেসেজ দাও তো শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে? কে যেন শোনা যায় না লিখুন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা জাস্ট এ মাইনাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার, এখানেও সেম কাজটা করবো। ঠিক আছে, তাহলে এরপরে আসি 2 ইন্টু, এটা হবে এক্স মাইনাস সি হোল স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2 সরি মাইনাস মাইনাস 2 সি এ প্লাস হচ্ছে কত সি স্কয়ার প্লাস এখানে কি থাকবে ওয়াই স্কয়ার। এই গেল এটা। এখন আমরা এখানে কি পাচ্ছি, যোগ বিয়োগ করবো। তাহলে এটা কাটাকাটি গেল, আমাদের থাকবে 2x স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2y স্কয়ার। তারপর এখানে কি থাকবে 2x স্কয়ার মাইনাস 4ca প্লাস 2c স্কয়ার প্লাস হচ্ছে 2y স্কয়ার। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পেলাম। তাহলে আমাদের কি কি আসতেছে, আমাদের গেল সূত্রগুলো করার পরে কাটাকাটি গেল, কাটাকাটি যাওয়ার পরে আমরা এখন আবার এগুলো পক্ষান্তর করে মানগুলো বের করে নিব। হ্যাঁ, এবার দেখো
তো এখান থেকে যদি 2x² এবং 2y² এদিকে নিয়ে আসি তাহলে আমাদের ওই দুটা জিনিস কাটাকাটি যায়। তাহলে আমাদের কি থাকে, আমরা 2x² প্লাস 2a² প্লাস 2y² মাইনাস 2x², তারপর কত প্লাস 4ca মাইনাস 2c² মাইনাস 2y² ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি কি কাটাকাটি যায়, 2x² 2x², আর এখানে 2y² এবং 2y²। তাহলে আমাদের থাকে কি, চিত্রটা মুছে দিলাম। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, 2a² প্লাস 4ca মাইনাস 2c² ইকুয়াল টু 0। সবগুলো থেকে যদি আমরা 2 কমন নিয়ে ফেলি তাহলে আমাদের থাকে a² প্লাস 2ca মাইনাস c² ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সঞ্চার পথের সমীকরণ এটাই, ইহাই সঞ্চার পথের সমীকরণ। তো আমরা চাইলে এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারি, তোমাদের হয়তো আনসারে অন্যভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে কি 2ca ইকুয়াল টু c² মাইনাস a², আমরা এভাবেও লিখতে পারি। তো এই জিনিসটা এভাবে করে প্রমাণ করতে বলেছে। এবার তোমাদের আশা করি লেখা শেষ হয়েছে, আমি নিচের গুলো মুছে দিই। আমরা কি পরের প্রশ্নে যেতে পারবো? তাহলে দেখো আমরা একটা নতুন অঙ্কে আসি, সেটা হচ্ছে a, b, c তিনটি স্থির বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে কত কত, একটা হচ্ছে 4 - 3 2 5, আরেকটা হচ্ছে -3 1 -3 1 pxy একটি চলমান বিন্দু যেন ত্রিভুজ পিবিসি সমান ত্রিভুজ এবিসি। ত্রিভুজ পিবিসি সমান ত্রিভুজ এবিসি। পি বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। পি বিন্দু সঞ্চার পথে সমীকরণ নির্ণয় করো। তাহলে সেম জিনিস এখানে কিন্তু আমাদের কি আসছে, নতুন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে কি ক্ষেত্রফল চলে আসছে, মানে একটা ত্রিভুজ চলে আসছে। ত্রিভুজ থাকা মানে হচ্ছে আমাদের এখানে ক্ষেত্রফলের কথাটা আসবে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস মিসিং গেছে, সেটা হচ্ছে 4 হবে। 4 ত্রিভুজ পিবিসি সমান হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি। তো এখানে যখনই আমাদের ত্রিভুজের কথাগুলো আসবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, তখনই আমাদের আমরা এর আগে স্থানাঙ্কের ক্ষেত্রে তোমরা ক্লাসগুলো দেখেছো কিনা জানি না, তবে একটা জিনিস হচ্ছে এখান থেকে যখন আমরা স্থানাঙ্কের অঙ্কগুলো করেছিলাম, সেই স্থানাঙ্কের অঙ্কগুলোর মধ্যেও এই ধরনের ত্রিভুজের অনুপাতের ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা দিয়ে সলভ করেছিলাম। সেম ভাবে আমরা এখানে সেই জিনিসটা সলভ করব। প্রথমে আমরা এই কথাগুলো এর আগের যে অঙ্কটা ছিল একদম একই রকম করে এবিসি দেওয়া আছে, এবিসি ত্রিভুজের এবিসি তিনটি স্থিরবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এত 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 pxy চলমান বিন্দু, এটা লিখে দিতে হবে। তারপর সুতরাং দিয়ে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল আগে বের করবো, পিবিসি
পিবিসি। তো আমরা এই তিনটা বিন্দু এবং এই পি, এই তিনটা নিয়ে আমরা একটা কাজ করি। ধরো আমাদের ওই পিবিসি ত্রিভুজটা হচ্ছে এরকম, ধরলাম পি বি সি। পি হচ্ছে এক্স ওয়াই, বি হচ্ছে কত, বি হচ্ছে আমাদের 2 5 এবং সি হচ্ছে আমাদের -3 1। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? আমাদের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? আমাদের ক্ষেত্রফলের সূত্রটা ছিল হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 এবং x1 y1, এরকম একটা সূত্র আমাদের ছিল, যেটাকে আমরা সুলেইস সূত্র বলতাম আর কি। কেমন? তাহলে এখান থেকে আমরা ওই সূত্রটা ইউজ করে আমরা পাবো কি, হাফ, আগে একটা হাফ দিতে হবে, হাফ এক্স ওয়াই। তাহলে আমাদের এখানে কত আছে, 2 5 -3 1, আবার সামনের অংশটা আবার চলে আসবে। ঠিক আছে, তো আমাদের গুণটা কিরকম হতো, এটার সাথে এটা, এটার সাথে এটা এবং এটার সাথে এটা, সবগুলো প্লাস হতো। তাহলে আমরা এখানে কি করব, আমাদের প্রথমে হবে 5x, 2 একে 2 +2 মাইনাস হতো 3y। প্রথমগুলো সবগুলো প্লাস হয়, পরের গুলো আমাদের কি হয়, মাইনাস হয়। তো পরের গুলো আমাদের মাইনাসের ক্ষেত্রে আসবে কত কত, আমাদের পরের গুলো আসবে এরকম, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, 2y -15 কমন নিয়ে ফেললাম একেবারে, -15 + x। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, হাফ। এগুলাকে সবগুলাকে যদি আমরা একই ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, তাহলে 5x + 2 -3y + 2y প্লাস, সরি এটা মাইনাস হবে, -2y + 15 -x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, হাফ, যোগ বিয়োগ করি আমরা, তাহলে হবে 4x -5y প্লাস হচ্ছে 17। এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রফল বর্গ একক। তারপর আমরা পরেরটাতে যাব। আমাদের পরেরটা কি, এবিসি ত্রিভুজ। আমরা একটু, যেহেতু প্রশ্নটা একটু মুছতে হবে, আমি একটু করে করে নিই। এবিসি হচ্ছে আমাদের এই ত্রিভুজটা, এ বি সি। এর মান হচ্ছে 4 - 3, বি এর মান হচ্ছে 2 5, সি এর মান হচ্ছে -3 1। এই জিনিসটা আমাদের চিত্র থেকে নিলাম, তখন এই তিনটা বিন্দু দিয়ে আমাদের এই ত্রিভুজটা গঠিত হয়। কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটা গঠিত হয়। তাহলে এই ত্রিভুজের আমরা সেম ভাবে, সুতরাং কত, ত্রিভুজ এ বি সি সমান হচ্ছে কত, আমরা হাফ দিব প্রথমটা, প্রথম কত 4 -3, দ্বিতীয়টা কত 2 5, তৃতীয়টা কত -3 1, তারপর আবার 4 -3। তোমরা ক্লাস 9 10 এই সূত্র দিয়ে ক্ষেত্রফল কিন্তু বের করেছো। তাহলে আমরা আবার দেখলাম এখানে সেম সূত্রটার কাজ করতে হবে আমাদের। প্রথমে কি, হাফ, প্রথমে কোনটা 4 5 20, তারপর কত +2, তারপর কত মাইনাসে মাইনাসে +9, মাইনাস দিলাম, তাহলে কত হবে, এটা এটা, এটা এটা এবং এটা এটা, তাহলে কত হয় -6 প্লাস মাইনাসে -6, তারপর হচ্ছে কত আমাদের -3 5 15, তারপর হচ্ছে +4। তাহলে সেম ভাবে আমরা আবার সলভ করব। এখানে আমাদের কি থাকছে, হাফ 31, হাফ 31 মাইনাস এখানে কত আসবে, দেখো এখানে আমাদের 21, 21 থেকে যদি 4 চলে যায় তাহলে আমাদের হয় 17, এখানে -17 হয়। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -17টা লিখি, তাহলে কত হয় এখানে, হাফ 31 + 17 সমান হচ্ছে হাফ ইন্টু আমাদের কত 48 সমান হচ্ছে কত 24। আমরা এই জিনিসটা মুছে দিলাম।
এটা 48 সমান হচ্ছে 24 বর্গ একক। এবার আমাদের যেটা বের করতে বলেছে সে অংশের মধ্যে যাব, আমি সূত্রটা মুছে দিলাম। সে অংশটা হচ্ছে কি 4 ত্রিভুজ পিবিসি ইকুয়াল টু ত্রিভুজ এবিসি, এটা বের করতে বলেছে। তো শর্ত মতো এটা এখান থেকে আমাদের সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কি কি হচ্ছে 4 ইন্টু হাফ কত আমাদের 4x মাইনাস 5y প্লাস 17, আর এটার মান কত বের হয়েছিল 24। এটা কাটা গেল, কত থাকে 2 ইন্টু 4x মাইনাস 5y প্লাস 17 ইকুয়াল টু 24। তারপর আমরা কি করতে পারি, এটাকে এদিকে নিয়ে গেলে 4x মাইনাস 5y প্লাস 17 ইকুয়াল টু 12। এই জিনিসটাকে এদিকে নিয়ে আসো, 4x মাইনাস 5y প্লাস 17 মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে কত হয়, সুতরাং 4x মাইনাস 5y প্লাস 5 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ। বিভিন্ন সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এই অংশটা। তাহলে তোমরা অঙ্কটা করে নাও। তো আমাদের এখানে এই সঞ্চার পথের সমীকরণ এটা করার পরে তোমরা তোমাদের বইয়ে আরো অনেকগুলো এই ধরনের অঙ্ক দেখতে পাবে, সেগুলো তোমরা সলভ করে নিবে। একই রকম অঙ্ক আমরা পরের ক্লাসে সরল রেখা থেকে শুরু করব, মানে 3.5 থেকে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। তোমাদের অঙ্কটা করার জন্য আমি একটু করে টাইম দিচ্ছি, তোমরা একটু সলভ করে নাও।